দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, ঠিকা চাকরিও গেল মন্ত্রী বিধায়কের ঘরে। রাজ্যে বেকার ডাক্তারের ছড়াছড়ি। এদের মধ্যে বেকার ডেন্টাল সার্জন বা দন্ত চিকিৎসকের সংখ্যা বেশ বড়। হাসপাতালে ডাক্তার নেই, নিয়োগ নেই 2019-20 সালের পর। যা ছিটেফোঁটা চুক্তিভিত্তিক চাকরির অর্ডার বের হয়েছে, তাতে এবার ভাগ বসাচ্ছে মন্ত্রী বিধায়কেরা। ন্যাশনাল হেলথ মিশন 8 জন ডেন্টাল সার্জনের নিয়োগের আদেশ প্রকাশ করেছে। এই 8 জনের মধ্যে 2 জন রয়েছে মন্ত্রী বিধায়কের ঘরের লোক। মন্ত্রী বিধায়কদের ঘরের লোকেদের জন্য চাকরি থাকা দরকার। তাদের ঘরে নিয়মিত বেতনক্রমের চাকরি যাওয়া উচিত। তাহলে সাধারণ মানুষের ঘরে চুক্তিভিত্তিক ঠিকা চাকরিগুলি পৌঁছতে পারে। এনএইচএম এক মেমোরের নামে নং 5 থেকে 4234 FWPM SH FWS রিক্রুটমেন্ট 2023 সাব 2 3226 থেকে 36 প্রকাশ করেছে। তাতে 11 মাসের মেয়াদের জন্য মাসিক 35,000 টাকা বেতনে 8 জন ডেন্টাল সার্জন নিয়োগ করা হয়েছে। এই ভাগ্যমানরা হলো ডাক্তার শঙ্কমিত্রা সেন, ডাক্তার সুরজ দাস, ডাক্তার শ্বেতা দাস, ডাক্তার দেবস্মিতা বৈদ্য, ডাক্তার জানিতর ত্রিপুরা, ডাক্তার রবিনা দেববর্মা, ডাক্তার শালুকা দেববর্মা ও ডাক্তার বিনীতা দেববর্মা। তাদের মধ্যে উত্তর জেলার একমাত্র ভাগ্যবান ডাক্তার শঙ্কমিত্রা সেন হলেন বিধায়ক বিশ্ববন্ধু সেনের পরিবারের লোক। সম্পর্কে পুত্রবধূ ঊনকোটি জেলার 2 ভাগ্যবান ডাক্তার সুরজ দাস এবং ডাক্তার দেবস্মিতা বুদ্ধের মধ্যে একজন রয়েছেন বিধায়কের পরিবারের শ্রীমতী দেবস্মিতা বুদ্ধ। ফটিকরায়ের বিধায়ক তথা প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের স্ত্রী। জেলার হিসাবে বাকি 5 জনের মধ্যে একজন পশ্চিম জেলার, একজন ধলাই জেলার, একজন সিপাহী জেলার এবং 2 জন রয়েছেন খোয়াই জেলার। 8 জন ভাগ্যবান বাঁচতে গিয়ে 8 জেলা সুযোগ পেল না, বাদ গেল গোমতী ও দক্ষিণ জেলা। সরকারি মেমোরেন্ডাম অনুযায়ী এই চিকিৎসকেরা বেতনের টাকার বাইরে টিএ দিয়ে পেতে পারে। বাদবাকি সব চুক্তিবদ্ধ কর্মচারীর মতো। কাজে না গেলে বেতন কাটা। প্রচুর টাকা পয়সা খরচ করে সন্তানকে ডাক্তার বানিয়ে আনার ক্ষেত্রে পরিবারগুলি স্টাডি লোন থেকে শুরু করে জমিজমা বিক্রি সব করে থাকে। এরপর এদের ভাগ্য ঝুলে থাকে আরও টাকা পয়সা খরচ করে চেম্বার খুলে রুগী দেখার সুযোগ হবে কিনা তার উপরে। সরকার বেকার চিকিৎসকদের নিয়োগ দেয় না, আবার অন্যদিকে হাসপাতালগুলিতে ডাক্তারের তীব্র অভাব। সরকার ব্যস্ত হয়ে গেছে বেসরকারি হাসপাতাল বানাতে। এর চেয়ে বড় কথা, কোনো সুযোগ সুবিধা ছাড়া ঠিকা চাকরি কি মন্ত্রী বিধায়কদের পরিবারে মানায়? পঞ্চায়েত ভোট বিপাকে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যেই রাজনৈতিক উত্তাল ক্রমশ বাড়ছে। শাসক বিরোধী উভয় শিবিরেই সাংগঠনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। আনুষ্ঠানিকভাবে বাম কংগ্রেস জোট না হলেও তৃণমূল স্তরে বিভিন্ন পঞ্চায়েতে স্থানীয় ভিত্তিতে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রস্তুতি শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রার্থী বাছাই নিয়ে বিপাকে পড়েছে শাসক দল বিজেপি। প্রদেশ নেতৃত্বের সিদ্ধান্ত মোতাবেক এবার সিংহভাগ পঞ্চায়েতের সদস্য এবং প্রধানদেরও একটা অংশ টিকিট পাচ্ছেন না, যাকে কেন্দ্র করে শাসক দলের অভ্যন্তরে চলছে টানাপোড়েন। কোথাও কোথাও গোষ্ঠী বিন্যাসও ক্রমশ প্রকট হয়ে উঠছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে এবার পঞ্চায়েত ভোটে শাসক দল থেকেই বহু আসনে গোজ প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে এমনই পরিস্থিতি বিরাজ করছে। দলীয় সূত্রে খবর, কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে চলছে চাপানুতর। বিগত দিনে যারা পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছেন তাদের একটা বড় সংখ্যক সদস্যা এবার বাদ পড়ছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নে গোটা কমলাসাগর বিধানসভা কেন্দ্রে নেতাকর্মী সমর্থকদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। এই অস্থিরতা কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপিকে রীতিমতো অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। সূত্রের খবর, শতকরা 95% পঞ্চায়েত সদস্য ও প্রধানকে ঘরে বসিয়ে দিদিমণির পছন্দের ব্যক্তিদের প্রার্থী তালিকায় স্থান দিয়েছে। এই খবর প্রকাশ হতেই গোটা কমলাসাগরে বিজেপি কর্মীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কিছু কিছু পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে
দিদিমণির কাছের সদস্যরা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খবরে তুষের আগুনের মতো খুব ধুমায়িত হচ্ছে বর্তমান গ্রাম প্রধান ও উপপ্রধানদের মধ্যে। বিধানসভা এলাকার কোনাবর, হরিহরদুলা, কমলাসাগর, দেবীপুর, পাতরিয়ারদার, পাণ্ডবপুর, ফুলতলি, হরিশনগর ও পূর্ব গোকুলনগর সহ আরও বেশ কিছু পঞ্চায়েতে এবার ক্রস ভোটিংয়ের সম্ভাবনা প্রবল আকার ধারণ করেছে। এই অস্থিরতা শাসক দল বিজেপির হারার সম্ভাবনাকে প্রবল করে তুলেছে। কেননা দিদিমণির পছন্দের যারা প্রার্থী নিজ দলের মধ্যেই তাদের গ্রহণযোগ্যতা নেই। ফলে এবারও সুষ্ঠু নির্বাচন করে কমলাসাগরে 19টি পঞ্চায়েতের মধ্যে অধিকাংশ পঞ্চায়েত বিরোধীদের দখলে যাবে বলে বিজেপির স্থানীয় কর্মী সমর্থকেরাই মনে করছেন। দক্ষিণপন্থী রাজনীতির পতনের প্রারম্ভ হয়ে গিয়েছে। 2024 যেমন বিশ্বময় নির্বাচনের বছর, তেমনি হয়তো বছরটি পরিবর্তনেরও একটি বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিগত প্রায় কোয়ার্টার সেঞ্চুরি ধরে বিশ্ববাজার ব্যবস্থার আড়ালে পুঁজিপতিদের হাত ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ডানপন্থী রাজনীতির যে উত্থানের প্রারম্ভ হয়েছিল, 2024 সেই ব্যবস্থাপনার ব্রেক কষার বছর হিসাবে বিবেচিত হচ্ছে। এই বছর 60টি দেশের অর্থাৎ বিশ্বের অর্ধেকেরও অধিক মানুষ নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। বছরের অর্ধেক সময় পর্যন্ত এসে যে লক্ষণ দেখা যাচ্ছে, মনে হচ্ছে বিশ্বের বুকে যেন পরিবর্তনের সুনামি বইতে শুরু করেছে। এই যাবৎ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষিণপন্থীদের বিজয় পতাকা পথপথ করে উঠছিল। বছরের প্রথম দিকে দেখা গিয়েছে দক্ষিণে কোরিয়া সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিপুল জয় পেয়েছে। সেনেগালেও এক দশক ধরে চলে আসা ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত জোট সরকারের পতন ঘটেছে। এক কথায় মনে হচ্ছে বিশ্বের মানুষ এখন আর একই অবস্থানে দীর্ঘদিন থাকা পছন্দ করছেন না, চাইছেন সদর্থক এবং ইনক্লুসিভ পরিবর্তন। এই কথা সর্বজন বিদিত যে ভারতের চরম ডানপন্থীরা গত 10 বছর ধরে মন্দির মসজিদের নামে সংখ্যাগরিষ্ঠ মানুষের 30 থেকে 35% ভোট দখল করে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানো, অনাকাঙ্ক্ষিত সামাজিক বিভেদ তৈরি করাই সেই রাজনীতির মূল পুঁজি হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু যেমনটা বলেছিলাম, সমুদ্রে যখন সুনামি উঠে বিশ্বের বিভিন্ন প্রান্তকে কাঁপিয়ে তোলে, পরিবর্তনের এই সুনামির ঢেউ এই দেশের মানুষের অন্তর আত্মাও ছোঁয়া জাগিয়েছে। সব ধরনের সরকারি যন্ত্র ক্ষমতাসীন দল নিজেদের পক্ষে ব্যবহার করার পরেও 2024 সাধারণ নির্বাচনে দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে সক্ষম হয়নি। 240, 544-এ 240 আসন দখল করে বাধ্য হয়ে জোট শরিকদের কাঁধে ভর করে সরকার গঠন করেছে। বিশেষ করে হিন্দুত্বের টেস্ট ল্যাব হিসেবে খ্যাত অযোধ্যা, চিত্রকূট, রামেশ্বরম, নাসিক প্রভৃতি গুরুত্বপূর্ণ আস্থা কেন্দ্রে ক্ষমতাসীন দল পরাজয়ের সম্মুখীন হয়েছে। এমনকি আমাদের প্রধানমন্ত্রীও হেরে হেরে শেষ পর্যন্ত মাত্র লক্ষাধিক ভোটে বিজয়ী হয়েছেন। অথচ সেখানে সংঘ ও বিজেপির ভোট ব্যাংক রয়েছে 4 লাখেরও অধিক। অর্থাৎ পরিবর্তনের দিকে দেশের জনগণ যে ধাবিত হয়েছেন, তার স্পষ্ট লক্ষণ এইবারের নির্বাচনে পরিস্ফুট হয়ে উঠেছে। যার প্রত্যক্ষ অর্থ হচ্ছে মানুষ এখন ঘৃণা ত্যাগ করে প্রেমের পথে যাত্রা শুরু করেছে। পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকেও দক্ষিণপন্থা মুক্তির খবর আসতে শুরু করেছে। অর্থাৎ রাজনৈতিক হাওয়া এখন পরিবর্তনের পথে ধাবিত হচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের সংসদ নির্বাচনে ঋষি সুনামের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরাজয় এবং লেবার পার্টির বিজয়ও একই ইঙ্গিত প্রদান করছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির বিজয় দেখিয়ে দিয়েছে যে ইংল্যান্ড দীর্ঘদিন পর পরিবর্তনের জন্য প্রস্তুত হয়েছে। এই জন্যই সেই দেশের জনগণ কেয়ার স্টারমারের লেবার পার্টির টরি পার্টির উপর আস্থা ব্যক্ত করেছেন। কোথায় স্টারম্যান, যিনি আবারও উত্তর লন্ডন থেকে জিতেছেন, বলেছেন পরিবর্তন এখান থেকেই শুরু, কারণ এটি আপনাদের গণতন্ত্র, নিজেদের সম্প্রদায় এবং আপনাদের নিজেদের ভবিষ্যৎ। ব্রিটেনের নির্বাচনী পূর্বাভাসে প্রধানমন্ত্রী সুনাকের দল যে এতটাই বিপর্যস্ত হবে, সেই ধারণাই হয়তো কেউ করেনি। ঋষি সুনাক ধরে নিয়েছিলেন
যে তিনি কোনো ক্রমে কনজারভেটিভ পার্টির মান রক্ষা করতে সক্ষম হবেন। কিন্তু কোনো দেশের জনগণ যখন পরিবর্তনের পক্ষে উঠে দাঁড়ান, দীর্ঘদিনের ক্ষমতাসীনরাও এইভাবে ফুরুত হয়ে যায়। ব্রিটেনের পর এবার ফ্রান্সেও ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে।